ই ফুটবলে কীভাবে প্লেয়ারের রেটিং বাড়াতে হয় চলুন শিখে নেওয়া যাক। প্রথমে হোমে যাব। হোমে আসার পর আমরা যেই প্লেয়ারটাকে ম্যাক্স করতে চাই, যেমন ধরেন এখানে আমি একটু নিচে যাই, এগুলো আমার সব ম্যাক্স করা প্লেয়ার এই পর্যন্ত। এই যে এখানে আছে, আমি যদি এই প্লেয়ারটাকে ম্যাক্স করতে চাই তাহলে এই প্লেয়ারটাতে ক্লিক করব, তারপরে লেভেল ট্রেনিং এখানে ক্লিক করব। এখন আপনার লেভেল ট্রেনিংয়ের পয়েন্ট থাকা লাগবে, মানে ট্রেনিং পয়েন্ট থাকা লাগবে। ট্রেনিং পয়েন্ট আপনি কিভাবে পাবেন এটা ভিডিওর শেষে দেখাবো। তো আমার এখানে ট্রেনিং পয়েন্ট আছে, আমি এগুলা একটা একটা করে দেই। দেখেন, প্রথমটা হচ্ছে 10,000 এক্সপি, দ্বিতীয়টা হচ্ছে 4,000, তৃতীয়টা 1,000, এরপরটা 100। চারটা দিলাম। এই যে এটা দেখেন, এখন কিন্তু আর ট্রেনিং এক্সপি দেওয়া যাচ্ছে না। এই যে চারটা দেওয়ার পরে আর দেওয়া যাচ্ছে না। এই যে এবার কিন্তু দেখেন প্রিভিউতে ক্লিক করলে 21/21 হয়ে গেছে, তার মানে এটা ম্যাক্স হয়ে গেছে। এখন আমরা যদি প্রসিডে ক্লিক করি তাহলেই হবে। এই যে প্রসিডে ক্লিক করলাম, ট্রেনিং কমপ্লিট। এখন ওই প্লেয়ারটাকে আমরা খুঁজে বের করি, যে এই প্লেয়ারটা, একে স্কোয়াডে নিয়ে আসি, আমরা স্কোয়াডে বসাই। এখানে স্কোয়াডে না আনলেও হবে, আমি আমার সুবিধার জন্য এখানে নিয়ে এসেছি, দেখাবো রেটিংটা কত বাড়ে। দেখেন এখন কিন্তু স্কোয়াডে বসানোর পর ওর রেটিং আছে 84। এখন আমি প্লেয়ার যেই লেভেল ট্রেনিং কমপ্লিট করলাম, এখন এখানে দেখেন প্লেয়ার প্রোগ্রেশন পয়েন্ট, এই প্রোগ্রেশন পয়েন্টস আসছে, কিন্তু আমরা এগুলা এখনও ব্যবহার করি নাই। তো এগুলো এখন ব্যবহার করলে ওর রেটিং বেড়ে যাবে। আমরা এখানে প্লেয়ার প্রোগ্রেশনে যাব, যাওয়ার পর এখানে দেখেন আপনি নিজের ইচ্ছা মতো বাড়াইতে কমাইতে পারেন যেটা দরকার। আর এখানে ডিটেলসে গেলে কোনটার কী কাজ এগুলো দেখতে পাবেন। এখানে সব লেখা আছে, ফিনিশিং, সেট পিস, টেকিং কার্ল, এগুলা। এখন এত কিছু আপনার জানার দরকার নেই, আপনি সোজাসুজি অ্যাকশনে ক্লিক করবেন, তারপর অটো অ্যালোকেট এখানে ক্লিক করবেন। অটো যেই প্লেয়ার যেভাবে দরকার এভাবে ম্যাক্স হয়ে যাবে। দেখেন এখন তার রেটিং দেখাচ্ছে 90। তো এবার আমি যদি প্রসিডে ক্লিক করি, কনফার্মে ক্লিক করি, এই যে এখন দেখেন আইডিতে বসানোর পর কিন্তু তার রেটিং হয়ে গেছে 94। 94 হওয়ার আরেকটা কারণ আছে, আমি এখানে কোচ হিসেবে জাভি আলোনসোকে ব্যবহার করেছি। আপনাদের যদি অন্য কোনো কোচ থাকে হয়তো কম বেশি হতে পারে রেটিং। তো এভাবে করে আপনারা প্লেয়ার ম্যাক্স করতে পারবেন, এভাবে আপনারা প্রত্যেকটা প্লেয়ার ম্যাক্স করে নেবেন। এবার দেখাবো কিভাবে ট্রেনিং এক্সপিরিয়েন্স পয়েন্টগুলো পেতে পারেন। আপনারা ইনবক্সে যাবেন, হোমে এসে এই যে ইনবক্সে আমরা ম্যাচ খেলার পরে অনেক অবজেক্টিভ কমপ্লিট হয়, অথবা আমরা বিভিন্ন বোনাস পাই, রিওয়ার্ড পাই, ওগুলা ইনবক্সে এসে জমা হয়। এই যে দেখেন এখানে 4,000 এক্সপিরিয়েন্স পয়েন্ট আছে ট্রেনিং প্রোগ্রাম। এটা যদি আমি ক্লেম করি তাহলে আমার এক্সপিরিয়েন্স বাড়বে। ওই যে ওইখানে যায় ট্রেনিং এক্সপি জমা হবে, ওই যে আরেকটা জমা হলো। তারপরে আপনি আরেকটা জায়গায় পেতে পারেন এটা, আমরা এই যে মিশনে যদি ক্লিক করি, হোমে এসে মিশন থেকে অবজেক্টিভ, এই অবজেক্টিভগুলা পূরণ হলে, যেমন ধরেন আমার এই যে এখানে একটা অবজেক্টিভ পূরণ হয়ে আছে, এটা হচ্ছে জিপি, জিপি দিচ্ছে, জিপিটা আমি কালেক্ট করে নিলাম, 10,000 জিপি পেয়েছি। আমি আরও অনেকগুলা ক্লেম করছি, এই যে ক্লেম রিওয়ার্ড, এখানে অনেক রিওয়ার্ড পাওয়া যায়, কয়েনও পাওয়া যায়, চান্স ডিল পাওয়া যায়। তো আপনারা এগুলো চেক করে এগুলো কালেক্ট করে নেবেন, কারণ এগুলোর কিন্তু নির্দিষ্ট মেয়াদ আছে। এবার দেখাবো জিপি দিয়ে আপনি কিভাবে ট্রেনিং এক্সপি পেতে পারেন, এটা একটা সিক্রেট টিপস। দেখেন আমি প্রথমে কন্টাকে যাব, হোম থেকে কন্টাকে যাওয়ার পর একটু ডান দিকে আসবেন, এখানে স্ট্যান্ডার্ড প্লেয়ার লিস্ট এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ফিল্টারে ক্লিক করবেন, তারপরে প্লেয়ার ভ্যালু আছে না এখানে, যে প্লেয়ার ভ্যালু, এই প্লেয়ার ভ্যালু সিলেক্ট করবেন 5 স্টার, কারণ আমরা 10,000 ট্রেনিং এক্সপিরিয়েন্স নেব, এই জন্য 5 স্টার। এখন আপনি যদি এখান থেকে একটা প্লেয়ার কিনে বিক্রি করে দেন তাহলেই হবে, কিন্তু তার আগে আপনি দেখেন ডি ব্রুইনারে কিনতে হলে আপনার 4,50,000 যাবে জিপি। এত জিপি আপনার খরচ করার দরকার নেই, আমি কম দামি একটা 5 স্টার প্লেয়ার কিনি। তাহলে এখান থেকে শর্টে যাবেন, শর্টে আসার পর এই যে এই কার্ভটা আছে না, এটা উপরের দিকে রাখবেন মাথাটা,
এই তীর চিহ্নটা উপরের দিকে দিয়ে তারপরে এই যে প্রাইসে সিলেক্ট করবেন, তাহলে কম দামি প্লেয়ারগুলো আগে থাকবে। এই যে এখানে এইগুলো হচ্ছে কম দামি প্লেয়ার, আমি দ্বিতীয় প্লেয়ারটা নেই, বালদে ওকে নিলাম, নিয়ে এবার সাইন 96,000 জিপি, এই যে এটা দিলাম, এখানে ক্লিক করলাম, যে এই প্লেয়ারটা আসলো। এখন এই প্লেয়ারটার উপরে ক্লিক করবেন, তারপরে এই যে রিলিজে ক্লিক করবেন। দেখেন আপনি 10,000 ট্রেনিং প্রোগ্রাম পাইতেছেন, আবার 4,600 জিপিও পাইতেছেন। তার মানে 96,000 লাগছিল আপনার এই প্লেয়ারটা কিনতে, এখান থেকে 4,000 বাদ, তার মানে মাত্র 92,000, 92ও না, 91,400 কয়েন খরচ হইলো আপনার। তাহলে এটা রিলিজ দিয়ে দিলাম। এবার আপনি কিন্তু আপনার ইনবক্সে যদি যান অথবা কোনো প্লেয়ারকে যদি ট্রেনিং করাতে যান, ওইখানে যাই দেখবেন যে আপনার ট্রেনিং এক্সপি বেড়ে গেছে। এই যে দেখছেন, আমাদের কিন্তু 10,000 এক্সপিরিয়েন্স পয়েন্ট ছিল না, এই যে মাত্র যে প্লেয়ারটা সেল করলাম এটার জন্য একটা আসলো। তো যাই হোক, ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।